আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে কথা বলবো আইসিএল সার্জারি, আইসিএল এর লেন্স নিয়ে। আপনারা সবাই জানেন আইসিএল বা আইপিসিএল, যেটিকে আমরা বলি ইমপ্ল্যান্টেবল কন্টাক্ট লেন্স বা ইমপ্ল্যান্টেবল কোলামাল লেন্স, এটি আমেরিকার একটি কোম্পানি আমাদেরকে দেয় এবং ইন্ডিয়ারও একটি কোম্পানি রয়েছে। যখন আমরা আমেরিকান লেন্স দিই সেটাকে বলি আইসিএল বা ইমপ্ল্যান্টেবল কোলামাল লেন্স, আরেকটি হচ্ছে ইন্ডিয়ান লেন্স সেটাকে বলি আমরা ইমপ্ল্যান্টেবল ফ্যাকিক কন্টাক্ট লেন্স। সবগুলো জিনিসই এক। আসল কথা হচ্ছে সবগুলি হচ্ছে হলো ফ্যাকিক আইডল। ফ্যাকিক আইডল মানে হচ্ছে হলো আপনার আমার চোখের যে প্রাকৃতিক বা ন্যাচারাল যে লেন্সটি রয়েছে সেই লেন্সটির উপর আমরা একটি আর্টিফিশিয়াল কন্টাক্ট লেন্স বসিয়ে দিই আপনার চশমার যে পাওয়ার সেই পাওয়ারটি ছাড়া আপনার চোখে দেখার জন্য। এখন আইসিএল আপনি কেন করবেন? আমার পূর্ববর্তী ভিডিওগুলো যদি দেখেন, আইসিএল সার্জারি তাদেরই যারা ল্যাসিক করতে পারবেন না, যাদের অনেক মোটা পাওয়ারের চশমা পরেন তাদের জন্য আইসিএল। বর্তমানে আমরা কিন্তু বাংলাদেশে অনেক আইসিএল সার্জারি করছি এবং আলহামদুলিল্লাহ অপারেশনের পরে রোগীরা বেশ ভালো আছেন এবং চশমা ছাড়া দেখছেন, সুন্দরভাবে দেখছেন। আজকে আপনাদের দেখাবো এই যে আইসিএল লেন্স এবং আইসিএল লেন্সটি কিভাবে চোখে বসানো হয় সেটি নিয়ে। আপনি মোটা পাওয়ারের চশমা পরেন, আপনার চোখে দেখার জন্য মোটা পাওয়ারের চশমা লাগে। এখন যে জিনিসটা হচ্ছে হলো চশমা ছাড়া আপনি দেখতে চান, আপনার এই যে কর্নিয়া বা চোখের কালো মণিটি রয়েছে এটি কিন্তু আসলে স্বচ্ছ একটি জিনিস। এটি ল্যাসিক করা যাবে না, এটিতে স্মাইল করা যাবে না, এটিতে পিআরকে করা যাবে না, কিন্তু হচ্ছে হলো আপনি চশমা ছাড়া থাকতে চান। তাহলে আপনার যদি মোটা পাওয়ারের চশমা হয় এবং কতগুলো জিনিস আছে, কতগুলো প্যারামিটার আছে, এই প্যারামিটার গুলো আমাদেরকে দেখতে হয়। আপনারা দেখুন যে এখানে আমরা যদি চোখটাকে মনে করি যে চোখের ভেতরটা আমরা দেখব, এইটি হচ্ছে হলো চোখের কর্নিয়া এবং এই জিনিসটা হচ্ছে হলো চোখের ভেতরের পর্দা। এই যে এই পর্দাটার কিন্তু কালো থাকে, অনেকের বাদামি থাকে, অনেকের নীল থাকে এবং এইটার অনুসারেই কিন্তু চোখের কালার নির্ধারণ হয়। এবং যাদের আমাদের এশিয়ান আমরা হচ্ছে অনেকটা ব্রাউন থাকে বা হচ্ছে ডার্ক ব্রাউন থাকে, এই জন্য কিন্তু মনে হয় যে চোখের মণিটা কালো। আসলে চোখের মণিটা স্বচ্ছ মণি এবং হচ্ছে হলো এই পর্দা বা আইরিশের জন্যই হচ্ছে হলো আমাদের কালারটা নির্ধারণ হয়। এখন আমরা যদি আইরিশের ভেতরে চলে আসি, এখানে একটি লেন্স আছে। এই লেন্সটি হচ্ছে চোখের লেন্স। বয়স হলে যেটি ছানি পড়ে এটি হচ্ছে লেন্স এবং বয়স ছানি না পড়লে এটি কিন্তু হচ্ছে স্বচ্ছ থাকে। এখন আমরা কি করি? আমরা যেটা করি সেটা হচ্ছে হলো আইসিএল যে লেন্সটি থাকে সেই লেন্সটি হচ্ছে হলো এরকম। এই লেন্সটি হচ্ছে এরকম, দেখুন চার কোণা একটি লেন্স, এটাকে আমরা বলি প্লেট হ্যাপটিক লেন্স। এবং আমি কিন্তু এই যে এই লেন্সটিকে যেমন ভাঁজ করলাম, আসলে আইসিএল লেন্সটাকে এভাবে ভাঁজ করা যায়। এটি এত পাতলা একটি লেন্স এবং এটি কোলামাল লেন্স এত পাতলা যে এটি আসলে আপনার এখানে এটা ডামি, সেজন্যই হচ্ছে হলো এরকম দেখাচ্ছে, কিন্তু অরিজিনাল লেন্স অনেক পাতলা। আমরা এই লেন্সটাকে কি করি? আমরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চোখের প্রাকৃতিক লেন্স বা চোখের লেন্স, এটা হচ্ছে হলো চোখের কর্নিয়া। আমরা কি করি? এই যে চোখের যে লেন্স এবং হচ্ছে হলো আইরিশ বা পর্দার মাঝখানে আমরা আইসিএলটাকে একদম ছোট ফেকো সার্জারির মতো 2 মিলিমিটার ইনসিশন দিয়ে এই যে ভেতরে আমরা হচ্ছে হলো ঢুকিয়ে বসিয়ে দিই। তাহলে আমাদের স্বাভাবিক অবস্থায় কি হয়? এখানে হচ্ছে হলো কর্নিয়া, এখানে হচ্ছে হলো চোখের আইরিশ বা পর্দা এবং এখানে হচ্ছে লেন্স। এই তিনটি জায়গা দিয়ে যখন আলো যায়, আমার এই যে হচ্ছে হলো অপটিক নার্ভ এবং এখানে একটা ফোভিয়া থাকে, এখানে যখন আলো যায় তখনই আমরা দেখতে পারি। কিন্তু যারা চশমা পরেন তাদের যেটা হয় যে চোখের পাওয়ারটা অনেক বড় বা চোখের পাওয়ারের জন্য চোখের সাইজটা অনেক বড় থাকে, সো আলোটা এসে পড়ে না এখানে। এজন্যই কিন্তু আমাদের অনেকের চশমা লাগে, আমরা চশমা ছাড়া দেখি না। আবার অনেকের এই যে চোখের মনির অ্যাস্টিগমেটিজম থাকে, যেটা রেগুলার অ্যাস্টিগমেটিজমের কথা বলছি, ইরেগুলার অ্যাস্টিগমেটিজমে কিন্তু এগুলো কাজ হবে না। সো এই রেগুলার অ্যাস্টিগমেটিজমে চোখের মনির পাওয়ার থাকে, সেজন্য তার চশমা লাগে। এখন আমরা যেটা করি, যখন যার মোটা পাওয়ারের চশমা, এই যে আইসিএলটা চোখের প্রাকৃতিক লেন্স এবং আইরিশের মাঝখানে আমরা বসিয়ে দিই। বসিয়ে দেওয়ার ফলে যেটা হয়, যেই কারণে রোগীর চশমা লাগে, রোগী হচ্ছে হলো আলোটা রোগীর চোখের এই রেটিনাতে পড়ে না, এই আইসিএল লেন্সের মাধ্যমে আলোটা রেটিনাতে পড়ে এবং তিনি চশমা ছাড়া দেখতে পারেন। এটি হচ্ছে হলো আমাদের আইসিএল লেন্সের কাজ। এবং ইমপ্ল্যান্টেবল কোলামাল লেন্স, ইমপ্ল্যান্টেবল কন্টাক্ট লেন্স,
ফ্যাকিক আইওএল এর কাজই হচ্ছে হলো আপনাকে চশমা ছাড়া দেখাবে এবং হচ্ছে হলো এই যে এভাবেই একদম চোখের এই জায়গাতেই আমরা হচ্ছে হলো লেন্সটি বসিয়ে দিই, যেটা আমি আপনাদেরকে আজকে দেখালাম। এখন কথা হচ্ছে, সবাই কি আইসিএল সার্জারির জন্য পারফেক্ট? সবাই কি আইসিএল সার্জারির জন্য ফিট? কথাটা কিন্তু একই। আমার পূর্ববর্তী ভিডিওগুলোতে যারা দেখবেন যে সবাই ল্যাসিকের জন্য ফিট না, ঠিক তেমনই ভাবে সবাই কিন্তু আইসিএল এর জন্য ফিট না। আইসিএল এর জন্য কারা ফিট, তাদেরকে কিন্তু সেই প্রি ল্যাসিকের মতো কিছু ইনভেস্টিগেশন করতে হবে। ইনভেস্টিগেশন করে আমরা ডিসাইড করব যে আপনার চোখে আইসিএল অপারেশন করা যাবে কি যাবে না। এই হচ্ছে আজকে আইসিএল নিয়ে কথা। আশা করি আপনাদের কিছু প্রশ্ন থাকে যে আইসিএল কিভাবে করা হয়, কি করা হয়, সেগুলো নিয়ে আপনারা একটু উত্তর পেলেন। আর আমার পূর্ববর্তী আমার চ্যানেল যেটি আছে, আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ডক্টর আশরাফুল হকের পূর্ববর্তী ভিডিওগুলোতে কিন্তু আমি আইসিএল নিয়ে অনেক কথা বলেছি এবং আলহামদুলিল্লাহ বাংলাদেশে এখনো পর্যন্ত সর্বোচ্চ নাম্বার ফ্যাকিক আইওএল বা ইমপ্ল্যান্টেবল আইওএল ইমপ্ল্যান্টেশন বা অপারেশন আমি করি। সো এখনো পর্যন্ত রোগীরা বেশ ভালো আছেন। শুধু শর্ত হচ্ছে একটাই, আপনার চোখকে ফিট হতে হবে আইসিএল সার্জারির জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন, চোখের যত্ন নিন।